গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ১৯৭৬ সালের পর ইবোলার ১৭তম প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেখানে ভাইরাসটির সংক্রমণে এরই মধ্যে অর্ধশতাধিক প্রাণহানি হয়েছে। ইবোলা আক্রান্ত সন্দেহে ৩০০-র বেশি মানুষকে শনাক্ত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ইবোলার প্রাদুর্ভাব আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে পরিস্থিতি এখনও মহামারী বা প্যান্ডেমিকের রূপ নেয়নি। স্থানীয় ও আঞ্চলিকভাবে ছড়িয়ে পড়ার বড় ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। কঙ্গোয় ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংস্পর্শে এসেছেন কয়েকজন মার্কিন নাগরিকও। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি জানিয়েছে, তারা পরিস্থিতি মোকাবিলায় অংশীদারদের সঙ্গে কাজ করছে এবং আক্রান্ত অঞ্চলে থাকা কিছু মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও চলছে। এবারের সংক্রমণ ঘটেছে বুন্ডিবুগীয় ধরনের ইবোলা ভাইরাসে, যার বিরুদ্ধে এখনও অনুমোদিত কোনো টিকা নেই। বিজ্ঞানী জ্যাক মুয়েম্বে বলেন, দুর্বল নজরদারি ব্যবস্থার কারণে সংক্রমণ শনাক্ত করতে অনেক দেরি হয়। প্রথম দিকে পরীক্ষাগুলো শুধুমাত্র ইবোলা জায়ার স্ট্রেইন শনাক্তের জন্য তৈরি হওয়ায় বুন্ডিবুগীয় ধরন ধরা পড়েনি। দেরিতে শনাক্ত হওয়ায় ভাইরাসটি আরও ছড়িয়ে পড়ার সুযোগ পেয়েছে। এই প্রাদুর্ভাব খুব দেরিতে শনাক্ত হয়েছে। কেন? কারণ যখন প্রথম রোগী শনাক্ত হয় তখন নমুনা সংগ্রহ করে বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো হয়েছিল, যেমন বুনিয়া ল্যাবরেটরিতে। এটি বিশ্বব্যাংকের সহায়তায় উন্নত করা একটি অত্যাধুনিক ল্যাব, যা আইএনআরবির চেয়েও বড়। কিন্তু সেখানে ২০১৮ সালের প্রাদুর্ভাবের সময় ব্যবহৃত প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। তখন আমরা জিএন এক্সপার্ট নামে একটি যন্ত্র ব্যবহার করতাম, যেখানে ইবোলা জায়ার শনাক্তের জন্য বিশেষ কার্টিজ ছিল, আর সেই কার্টিজগুলো ইবোলা বুন্ডিবুগিও ধরতে পারেনি। প্রতিবেশী উগান্ডাতেও ছড়িয়েছে ইবোলা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সীমান্তবর্তী দেশগুলোকে নজরদারি জোরদার এবং দ্রুত সংক্রমণ রিপোর্ট করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা এরই মধ্যে চিকিৎসা সরঞ্জাম, বিশেষজ্ঞ দল এবং জরুরি সহায়তা পাঠানো শুরু করেছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।